আমরা কেমন হইয়া গেলাম। দুনিয়ায় থাকা অবস্থায় না কোনো ভালো কাজ করলাম, না কোনো নামাজ পড়লাম, না কোনো রোজা রাখলাম, তারপরেও কেন আমার আপনার মৃত্যু নিয়ে চিন্তা নাই? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ মালিককে ডাক দিয়া বলেন না একটু আল্লাহ। এ মুসলমান ডাক দাও আল্লাহ। كان عثمان الغني رضي الله تعالى عنه إذا وقف على قبر হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশের মধ্যে দাঁড়াতো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকা, এমন ভাবে কান্না করত, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে শুধু পানি পড়তো। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো ভিজে যাইবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করা হবে, ফাকিলা তুযকারু লাকাল জান্নাতু ওয়ান নার। ওগো উসমান, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ফালা তাবকি, ওগো উসমান আপনি তো এমন কান্না করেন না, কিন্তু যখন আপনি কবরের পাশ দিয়া যান, কবরের সামনে দাঁড়াইয়া এমন কেন শিশুর মতো কান্না করেন, যেই কান্নার কারণে আপনার দাড়িগুলো ভিজা যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, রে সাহাবার দল, শুনতে চাও আমি উসমান কেন কান্না করি? আমি দুনিয়ার কোন ধন সম্পদের কারণে কান্না করি না, আমি দুনিয়ার মধ্যে দানবীর হওয়ার কারণে কান্না করি না, আমি কান্না করি ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن النبي صلى الله عليه وسلم قال إن قبر আউয়ালু মানাজিলিল আখিরা। কাল কিয়ামতের ময়দানে যত বিচারের ঘাটি থাকবে, সকল ঘাটিগুলোর মধ্য থেকে প্রথম হইল কবর। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে বিচারের যত ঘাটি থাকবে, সেই ঘাটিগুলোর মধ্য থেকে প্রথম ঘাটি হচ্ছে কবর। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। কোন ব্যক্তি যদি তার বিচারের ঘাটি সমূহের প্রথম ঘাটি কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি নাজাত পাইয়া যায়, ওই ব্যক্তির জন্য পরবর্তী যত বিচারের ঘাটি রয়েছে, সকল ঘাটি তার জন্য সহজ হইয়া যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আর যদি কোনো ব্যক্তি ওই কবরের প্রথম ঘাটি কবরের মধ্যে ধরা খায়া যায়, বা ইল্লাম ইয়ানজু মিনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম ঘাটি কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা খায়া যায়, মুক্তি না পায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। ও পৃথিবীর মানুষ শুনে না, কেউ যদি কবরের প্রথম ঘাটির মধ্যে ধরা খায়া যায়, পরবর্তী তার বিচারের যত ঘাটি রয়েছে, সকল ঘাটি প্রথম ঘাটি কবরের চাইতেও বেশি কঠিন হবে। এই জন্য আমি উসমান এত কান্না করি। আমি উসমান ধন সম্পদের জন্য কান্না করি না, আমি উসমান কোনো মান সম্মানের জন্য কান্না করি না, আমি উসমান কোনো দুনিয়ার দান শৌকত আর দানবীর হওয়ার কারণে
কারণে কান্না করি না। আমার কবরের মধ্যে প্রথম খাটি কবরের বিচারটা কেমন হবে রে, এই জন্য আমি সবচাইতে বেশি কবরের সামনে জাহান্নামের তুলনায় কবরের সামনে আসলে আমি শিশুর মতো কান্না করি, যে কান্না করার কারণে আমার দাড়িগুলো ভিজা যায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, দুনিয়ায় থাকা অবস্থায় অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইয়া মৃত্যুর কথা স্মরণ করে করে, কবরের কথা স্মরণ করে করে এত কান্না করে।